চুলার পাড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচি। দর্শক, আজকে আমি চলে এসেছি মেহেরপুরের বলিয়াপুর গ্রামের সুখিয়াপুর চুলার পাড়ে। দর্শক, কাঁচা কাঁঠালকে বলা হয় এঁচোড়, যা বাঙালি সমাজে গাছ পাঠাও নামে সমধিক পরিচিত। আজকে আপনাদেরকে দেখাবো সুখিয়াপুর হাতের মেহেরপুরের আঞ্চলিক খাবার কাঁঠালের এঁচোড় দিয়ে গরুর মাংসের রেসিপি। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার চুলার পাড়ে এসে আরো অনেক ভালো লাগছে। তো আজকে তো আপনি কাঁঠালের এঁচোড় দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি দেখাবেন। এটা কি আপনাদের মেহেরপুরের আঞ্চলিক খাবার? হ্যাঁ আপু, এটা আমাদের মেহেরপুরের আঞ্চলিক খাবার। আচ্ছা, শুধু কি গরুর মাংস দিয়ে রান্না করা হয় নাকি আরো? না আপু, খাসির মাংস দিয়ে রান্না করা হয়, মুরগির মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আবার মাছ বাদেও রান্না করা হয়। আচ্ছা, এটা অনেক সুস্বাদু একটা খাবার। আচ্ছা, তো প্রথমে কি করতে হবে? প্রথমে আমি মাংসটা মেরিনেট করে রাখবো। আচ্ছা, চলেন শুরু করা যাক। আগে আচ্ছা ঠিক আছে, কথা বলি। কতটুকু পরিমাণে মাংস আছে? আপু এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। আচ্ছা, আমি দিচ্ছি, বলেন আপনি কি কি লাগবে। আপু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আর আদা বাটাও কি লাগবে? না আমার। আচ্ছা আচ্ছা, এখন কি লাগবে? এখন রসুন বাটা। রসুন বাটা। এখন কি দিব? এখন এখানে এটা দেন, জিরা বাটা। জিরা বাটা না আপু, জিরে বাটা দেওয়া হলো। হ্যাঁ, এবার লবণ। এবার লবণ দিতে হবে। আচ্ছা, হলুদ দেন। হলুদ কতটুকু পরিমাণ? 1 চা চামচ দেন। এখন কি দিতে হবে? এইটা দেন। এটা কি মরিচের গুঁড়ো? হ্যাঁ, মরিচের গুঁড়ো দেন। আচ্ছা, ধনিয়ার গুঁড়ো দেন। ধনিয়ার গুঁড়ো এটা না। সয়াবিন তেল দেন। আচ্ছা, সয়াবিন তেল না। এবার আমি এটা মাখাচ্ছি। আসলে হাতে আমাদের সময় কম, আমরা মাংসটা 1 ঘন্টা এইভাবে মাখিয়ে রাখি। যেহেতু আজকে আমাদের সময় কম, তাই আমি 10 মিনিট মাখিয়ে রাখবো। আমি এটা ঢেকে রাখছি। আচ্ছা, ঢেকে রাখছি। এবার আমি কাঁঠালটা আমাদের দর্শককে দেখাই। কাঁঠালটা কিন্তু আসলেই হচ্ছে কাঁচা, দেখতে পাচ্ছেন। একটু সরিষার তেল দেন। হ্যাঁ, সরিষার তেল কেন? ওখান থেকে ওই আঠার জন্য। আঠার জন্য আমরা সরিষার তেল নেব। কাঁঠালটা কাটতে আমাদের সহযোগিতা করবে। এটাকে এঁচোড় বলেন, তাই না? জি আপু। আচ্ছা, এটা দিয়েই রান্নাটা হবে? হ্যাঁ, এটা দিয়েই রান্না। আর ভিতরে যে বিচিটা আমরা খুলে ফেলবো। যতটুকু নিব অতটুকু রেখেছি, বাকিটা আমি সরাই ফেলেছি। দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, বটিটা কিভাবে ছাড়াতে হবে। বটিটা আপনারা আগুনে পুড়িয়ে নেবেন, তাহলে বটিটার আটাটা ছাড়াতে সুবিধা হবে। এখন আমি এটা ধুয়ে নেব। বাকি অংশটা আর লাগছে না? না। আপু এখন কি করতে হবে? এখন সয়াবিন তেল দিতে হবে। আচ্ছা, আবার একটু হলুদ, একটু লবণ নেব। আচ্ছা, একটু হলুদ আর লবণ লাগবে, তাই তো? জি। আপু আর কতক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে? আপু আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এটা উঠাই দেব। এখন কি দিবেন আপু এখানে? এখন আমি তেল দিব। আচ্ছা, আপনি তেল দেন, এই দিকটা আমি দিচ্ছি।
আপু এবার পেঁয়াজ, পেঁয়াজ কুচি না? এবার রসুন বাটা, রসুন বাটা, এবার আদা বাটা, গরম মশলা দেন, এখন হচ্ছে গরম মশলা। এখন কি হচ্ছে একটু হ্যাঁ একটু পানি দিয়ে দেব। এবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখন এটা কি দিচ্ছে? এটা ধনিয়ার গুঁড়া, পুরো লবণ কতটুকু দিলেন? লবণ পরিমাণ মতো, তেজপাতা দিলাম 3-4টা। 3-4টা। এখন কি মাংস দেওয়ার পালা? হ্যাঁ এখন মাংসটা দিয়ে দেব। আচ্ছা দর্শক, এখন হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়ার পালা। আচ্ছা এখন তো পানি দিবেন না? হ্যাঁ এখন পানি দিব। এখন আমরা একটু দেখব। আচ্ছা সুন্দর একটা কালার হয়েছে। হ্যাঁ খুবই চমৎকার একটা কালার এসেছে, আর মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এই কাঁঠালের এঁচড়গুলো দিয়ে দিবেন? এঁচড়গুলো দিয়ে দেবো। আপু এখন কত দূর হলো? আর এখন রান্নাটা প্রায় হয়ে গেছে, আমরা দেখি কি অবস্থা। এখন কি কাঁচা মরিচগুলো এখন দিয়ে দিবেন? হ্যাঁ কাঁচা মরিচটা এখন দিই। এখন তো হয়ে গিয়েছে না? হ্যাঁ এখন হয়ে কি গেছে। পরিবেশন করবেন? এবার পরিবেশন করি। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে, এত সুন্দর লাগছে, আর স্মেলটা তো খুবই চমৎকার লাগছে। তো এটা এখন খেতে দিবেন কি দিয়ে? ভাত দিয়ে। ভাত দিয়ে? গরম ভাত দিয়ে? হ্যাঁ আমি আপনার জন্য ভাত নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এখন আমি গরম গরম ভাত দিয়ে খাবো, আর খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে খেতে কেমন হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন গরম গরম ভাত চলে এসেছে। দেখতে পাচ্ছেন কাঁঠালের এঁচড় দিয়ে গরম গরম ভাত আপু আমাকে দিল পরিবেশন করে, খুবই চমৎকার লাগছে কিন্তু আপু দেখতে। আপনি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন। এখন হচ্ছে আমি খাবো, খেয়ে হচ্ছে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছে। হ্যাঁ আপু আসলে খুব সুন্দর হয়েছে। খুব মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। কাঁচা মরিচটা মুখে পড়তে একটা ঝাল ঝাল জি ফিল হচ্ছে, অসম্ভব মজা হয়েছে দর্শক। আপু এই যে খাচ্ছি এত ভালো লাগছে, সবটা খেয়ে তো শেষ করতে হবে, তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শকরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি কাঁঠালের এঁচড় দিয়ে গরুর মাংস রান্না করেছি। আশা করি এই রেসিপিটা আপনারা বাসাতে ট্রাই করবেন। আর ভালো থাকুন। কেমন হয়েছে সেটা তো অবশ্যই আপনারা আমাদেরকে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো সুখী আপার চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।